সংসার জীবনটা মেয়েদের ক্ষেত্রে যেন একটা যুদ্ধক্ষেত্র। সকল ক্ষেত্রেই যুদ্ধ করে তাদের সংসারটা চালিয়ে যেতে হয়। যে কোনো একদিক থেকে তাদের যুদ্ধ করা লাগবে এই সংসার করতে গেলে, এটাই যেন বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। এখানে দেখেন সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এবং এখানে প্রথমে আমি মিষ্টি কুমড়া গাছটা দেখালাম, অনেক বড় হয়েছে। আর এখানে দেখেন মানি প্লান্ট গাছটার প্রত্যেকটা ডগায় ডগায় শিকড় হয়েছে। মানি প্লান্ট গাছটা অনেক দিন থেকে এখানে আছে, আমার রুমের ভিতর নেওয়া হচ্ছে না, এর জন্য শিকড় গজিয়ে গিয়েছে। আর এখানে দেখেন আমার অনেকগুলো বোম্বাই মরিচ গাছ হয়েছে। মরিচ হয় আবার কিছুদিন বন্ধ হয়। এখানে দেখেন আবারও মরিচ ধরছে। আর এখানে দেখেন একটা পাথরকুচি গাছ লাগিয়েছিলাম, একটা না পাথরকুচি গাছ আমার এখানে অনেকগুলোই আছে। তারপর দেখেন এই পাতাটা একটু বাতাসে না কিভাবে ছিঁড়ে গেছে, আর দেখেন শিকড় গজিয়ে গেছে। গাছে থাকতেই শিকড় হয়ে গেছে, এখান থেকে আবার গাছ হবে। এমনভাবে এই গাছ কিন্তু হয়, এর পাতাই গাছ হয়, যেখানে ফেলানো হয় সেখানে এভাবে গাছ হয়। কাল রাত্রে একটু হাওয়া বইছে, সেই হাওয়ায় দেখেন আমার সকল গাছগুলো এলোমেলো হয়ে গেছে। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে গেছি যে গাছগুলো দেখে আসি। অন্যরকম একটা শান্তি লাগে, ব্যালকনিতে কিছু গাছ থাকলে ভোরবেলা উঠে গেলে খুব ভালোই লাগে। দেখেন এখানে আমি একটা আনারস গাছ লাগিয়েছি, আনারস গাছটাও কিন্তু বেঁচে গেছে। ওখানে ছিল কাঁকরোল গাছ, কাঁকরোল না, করলা গাছ। আর দেখেন এখানেও পাথরকুচি গাছ আছে। আর এখানে দেখেন ওই পাশ থেকে একটা মরিচ গাছ বাতাসে এসে এখানে পড়ে আছে, তাই ভাবলাম গাছটাও একটু উঠাই দিই। এই গাছটাও কিন্তু অনেক ফুল হয়েছে, সকল ফুলেই প্রায় মরিচ ধরবে মনে হয়। কিছু ফুল পড়ে যায়, আবার কিছু ফুলে মরিচ হয়। এখানে দেখেন ফুল হয়েছে, এই ফুলটাই মনে হচ্ছে মরিচ হতে পারে। অন্য রকম একটা শান্তি জানি লাগে এই সকালবেলা উঠে যদি আমি ব্যালকনিতে এসে গাছগুলো দেখি। সকালবেলা উঠে একবার যদি গাছগুলো না দেখতে পাই তাহলে মনটা যেন শান্তিই লাগে না। দেখেন এখানে একটা পাথরকুচি গাছ পানিতেই বেঁচে আছে, বাতাসে এগুলো সব এলোমেলো হয়ে গেছে, তাই একটু ঠিক করে দিচ্ছি। আর দেখেন এখানে মানি প্লান্টটা লম্বা হতে হতে নিচেই চলে যাচ্ছে। আমরা যেহেতু দোতলায় থাকি, দেখেন আগেও লম্বা হয়েছিল, কেটে নিছে, আবারও কতটা লম্বা হয়েছে। তারপর দেখেন আমি তার রুমে চলে আসলাম, রুমে এসে বিছনাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। বিছনাটা গোছানোর জন্য আমার মেয়েও অনেক দুষ্টুমি করছিল পাশে থেকে, তারপরও তাড়াতাড়ি বিছনাটা আমি রেডি করে নিলাম। দেখেন সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা কাজ কিভাবে মেয়েদের করা লাগে, এই যুদ্ধ করার পরও তারপরে দেখেন কিছু কাপড় আছে, কাপড়গুলো এখন আমি ভিজিয়ে দিব। রান্নার আগে এই কাজগুলো করে নিব। প্রত্যেকটা মেয়ের কিন্তু সংসারে যাই করুক এভাবে প্রত্যেকটা দিন যুদ্ধ করে তাদের সংসারটা চালিয়ে যেতে হয়। তারপরও এক একটা মেয়ের কখনোই কোনো শান্তিই থাকে না, একদিকতে না একদিকতে তাদের দুঃখ কষ্ট থাকবেই। প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী সব কিছু নিয়ে তো যুদ্ধ করাই লাগে। তারপর বাদবাকি থাকলো নিজের সংসারের কাজ, বাচ্চা সামলানো, সব কিছু দিয়ে মেয়েদের যেন একটা যুদ্ধক্ষেত্র সংসার। তারপরও কিন্তু যুগ যুগ ধরে মানুষ এভাবে সংসার করে যাচ্ছে। অনেক কষ্ট দুঃখের পরেও কিন্তু এই সংসারগুলো তাদের চালিয়ে যেতে হয়, কখনোই কিন্তু কোনোভাবে ছেড়ে যায় না। হয়তো বা যায় না ভুল, কিছু কিছু মেয়েরা যায়, আবার কিছু মেয়েরাও যায় না, কিন্তু প্রত্যেকটা সংসারে এভাবে যুদ্ধ করেই তাদের সংসারটা চালাতে হয়। এখানে দেখেন কাপড়গুলো ধুয়ে নিয়েছি, কাপড়গুলো ধুয়ে নিয়ে কাপড়গুলোও আমি শুকাতে দিয়ে নিলাম। যুদ্ধক্ষেত্র কেন বললাম, দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা যুদ্ধক্ষেত্র মনে হয়, কারণ একটার পরে একটা কাজ আপনার থাকবেই। এগুলো করার শেষে তারপরও শ্বশুর শাশুড়ি দেওর ননদ থাকলে বলবে কী করলো কী হলো, হাজবেন্ড বললো কী কাজ করলো কী হলো, তুমি তো শুয়েছিলে, হয়তো বা শুধু রান্নাই করতে হয়েছে, আর কী কাজ ছিল, কিন্তু আসলে তাই না। প্রত্যেকটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, একটা কাজ করার পরে আবার আরেকটা কাজ তার সামনে এসে হাজির হয়। যারা সংসার করে তারাই বোঝে মেয়ে মানুষের কষ্ট, মেয়ে মানুষ এগুলো বুঝতে পারে, কিন্তু ওনারা এগুলো ধরতেই চায় না। মনে হয় শুধু রান্না করছে আর কি, আর তো মনে হয় কিছুই না, ঘরটা ঝাড়ু দিয়েছে এটাই, কাপড় ধুইছে, কিন্তু এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যে তাদের কষ্ট আছে, শ্রম আছে, এক একটার পর এক একটা করা লাগে, এটা কিন্তু ভেবেই দেখে না। তাই বলি মেয়েদের সংসার করা যেন একটা যুদ্ধক্ষেত্র।
তারপর দেখেন এখানে আমি কাপড় ধুয়ে শুকাতে দিয়ে এর ভিতর কিন্তু আমি সকালের নাস্তাটাও করে নিয়েছি। নাস্তাটা করে নিয়ে দেখেন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। এখানে আমি সর্বপ্রথম ডাউল আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে, কাপড় ধোয়ার মাঝেই ওই কাজটা আমি সেরে নিয়েছি। কাপড় ধুতে গেছি যখন, তখন ভাত আর ডাউল বসিয়ে দিয়ে গেছিলাম। তখন ভাত হয়ে গেছে আর ডাউলও হয়ে গেছে, ডাউলটাও বাগার দিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি মাংস রান্না করব আর পাঙ্গাস মাছ ভুনা করব। আজকে দুপুরে এগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া চলে যাবে। এর জন্য দেখেন আমি মাংসের জন্য একটু তেলে জিরা পেঁয়াজ ভাজি করে নিলাম, কারণ আমার এক আন্টি বলল এভাবে মাংস রান্না করলে নাকি অনেক মজা লাগে। তাই ভাবলাম দেখি আজ একটু চেষ্টা করে কেমন হয়। তাই একটু ভাজি করে উঠিয়ে রাখলাম। তারপরও এই 2-3 দিন আমি তরকারিও কিন্তু এভাবে রান্না করছি। হয়তোবা এক একজনের ক্ষেত্রে এক এক রকম রান্নার সিস্টেম থাকে, তাই আমি এটাও শিখে নিলাম যে অন্যভাবেও রান্না যায়। দেখেন এখানে মাংসর ঝোলটা আমি কষিয়ে নিচ্ছি, মাংস বসিয়ে দেব এর জন্য। আর এখানে পাঙ্গাস মাছ বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে প্রায়, এর জন্য 2 চুলায় বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করে আবার মেয়েকে গোসল করাতে হবে, নিজে গোসল করতে হবে, নামাজ কালাম আছে, খাওয়া দাওয়া আছে। দেখা যায় বিকালে আবার হয়ে যায়। আবার বিকালে দেখেন মেয়েকে একটু সময় দেওয়া লাগে। আবার অন্য কত ধরনের কাজ থাকে, সন্ধ্যার নাস্তা বানানো, সকল কাজ মিলিয়ে মনে হয় দিনটা যেন একটা যুদ্ধক্ষেত্রের মতো চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। আর আমি এই বয়সটা যখন দিচ্ছি, এখন কিন্তু রাত বাজে 2টা। আপনারা কে কী ভাববেন জানি না, এখন রাত 2টা বাজে, তাহলে আমি কখন ঘুমাবো এটাই বোঝেন। এখানে দেখেন আমি একটু পেঁপে ভর্তা করে নেব, এর জন্য আন্টিকে বলছিলাম, আন্টি পেঁপে কুচিয়ে দিয়েছে, এখন আমি ভর্তা বানাবো। আর এখানে দেখেন দুপুরের রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। এখানে আছে পাঙ্গাস মাছ ভুনা, আর এখানে আছে মুরগির মাংস, আর আছে ডাউল। এগুলো দিয়েই আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় কিছু পপকর্ন ভাজি করে নিলাম, আর ফ্রিজে একটু সেমাই ছিল, সেমাইটুকু বের করে নিলাম। সন্ধ্যার নাস্তাটা করে আজ আর চা খাবো না, নাস্তা করে বাইরে বের হব, একটু বাজারে যাব, কিছু কাজ আছে সেটা সেরে নিব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।